প্রত্যেকদিন সকালটা আমার একরকম যুদ্ধ শুরু হয়ে যায়। আর যুদ্ধের এক পাশে থাকি আমি আর এক পাশে থাকে আমার মেয়ে। আর এই যুদ্ধের ফলাফল হিসেবে যেটা হয়, যেদিন যুদ্ধে আমি জিতি সেদিনকে আর কি আমার ছেলের স্কুলে যাওয়া হয়। আর যেদিনকে আমি যুদ্ধে হারি সেদিনকে আর আমার ছেলের স্কুলে যাওয়া হয় না। তো এই হচ্ছে যুদ্ধের ফলাফল। অনেকদিন যাবৎ ভর্তা ভাত খাওয়া হয়নি। সকালবেলা সেই রুটি পরোটার মধ্যে সীমাবদ্ধ। মাঝে মাঝে বাহির থেকে বান নিয়ে আসা হয়। এটা দিয়েই আর কি সকালের নাস্তা আর কি করা হয়। তো খুব ইচ্ছে হচ্ছিল যে আজকে একটু ভর্তা ভাত খাবো। তাই তো ছেলেকে স্কুলে রেখে এসে হঠাৎ করে আর কি ভাত চড়িয়ে দিয়েছি এবং ভাতের মধ্যে সিম সেদ্ধ, আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। সেই সঙ্গে আয়শাকে বলেছিলাম যে কিছুটা বেগুন ভাজা করতে, সেও বেগুন ভাজা করে নিয়েছে। তো এগুলো রেডি করতে করতেই আমার কন্যা উঠে পড়েছে, আমার যুদ্ধের সঙ্গী আর আমার সমস্ত সুখেরও সঙ্গী। কিন্তু এই যুদ্ধের মধ্যে যে কি একটা আনন্দ আর তৃপ্তি, সেটা যারা মা তারাই বুঝতে পারবে। একমাত্র এই যুদ্ধটাই কিন্তু সবাই আমরা খুব আনন্দের সহিত করি, তাই না আপুরা? তো যাই হোক, সকালে উঠে মেয়েকে একটু ফ্রেশ করে নিলাম। আর এখন সে বায়না ধরেছে সে বিস্কিট খাবে। যদিও সকালবেলা এই যে বিস্কিট খাওয়া বা বাহিরের খাবার খাওয়াটা আমার খুব একটা পছন্দ না, কিন্তু বাচ্চাদের আর কি কে বোঝায়। তো এই তো সিম ভর্তা, আলু ভর্তা আর হচ্ছে বেগুন ভাজার সঙ্গে গরম ভাত, এরকম রোদে বসে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর সকালবেলা যে কতদিন পরে ভর্তা ভাত খাচ্ছি সত্যি আমি নিজেও জানি না। আর এই খাবারগুলো না খুব মিস করি। আর দিন শেষে আমরা তো ভেতো বাঙালি, মানে ভাতের মতো তৃপ্তি আসলে কোনো খাবারেই থাকে না। খাওয়া দাওয়া শেষ করে মেয়েকেও খাইয়ে দিয়েছি। এখন হচ্ছে এই তো ঘর সংসারের কাজকর্মগুলো কিছুটা করে নিতে হয়। তো আমি আর আয়শা মোটামুটি ভাগাভাগি করেই করি। আর হচ্ছে বিছানা গুছিয়ে নিলে পুরো বাসাটাই কেন জানি আমার কাছে গোছানো লাগে। তারপরে গিয়েছিলাম ছেলেকে স্কুল থেকে আনতে, মেয়েকে ফাঁকি দিয়ে। তাই মেয়ে একটু অভিমান করেছে, তো মেয়ের অভিমানটা ভাঙানোর চেষ্টা করছি। আর এদিক থেকে ছেলের স্কুল থেকে আজকে টাই ও ওর শোল্ডার দিয়েছে, তো সেগুলোই দেখছিলাম যে ঠিকঠাক আছে কিনা। আর বাচ্চারা কিন্তু নতুন স্কুলে ওঠার পরে তো নতুন নতুন এই জিনিসগুলো পেলে ওদের আনন্দ কাজ করে, একটা ভালো লাগা কাজ করে, যেটা আমাদেরও হতো আর কি ছোটবেলায় যখন আমরা এক ক্লাস থেকে আরেক ক্লাসে উঠতাম এবং নতুন ইউনিফর্ম, ব্যাগ, তারপরেই তো এই শোল্ডার, এইগুলা না খুব এনজয় করতাম। তো এখনকার বাচ্চারাও করে। দেন এই যে দেখেন আমার পা ধরে টানাটানি শুরু হয়ে গেছে। কারণ কি জানেন, ওই যে গত শুক্রবারে ওদের বারান্দায় একসঙ্গে রান্না করেছি সবাই মিলে, ওরা খুব আনন্দ পেয়েছে। তাদের বায়না যেন আমি আজকেও তাদেরকে ওইভাবেই রান্না করে দেই বারান্দায়। তো এই যে, আর আমার মেয়ে ভাবছে যে ওরা আমাকে মারছে, তাই আমার মেয়ে আবার ওদেরকে মারছে। কি যে একটা অবস্থা। তবে বাচ্চাদের এই মিষ্টি মিষ্টি আবদারগুলো পূরণ করতে আমার খুবই ভালো লাগে। হয়তো একটু ঝামেলা এবং কষ্টের হয়ে যায়, তারপরে আমি সবসময় চেষ্টা করি। দেন এই তো সবকিছু গুছিয়ে বারান্দায় চলে এসেছি। বারান্দার গাছে কিছুটা মরিচ হয়েছিল, তো ভাবলাম ঠিক আছে আজকে গাছের মরিচ দিয়ে হচ্ছে খিচুড়ি রান্না করব। সত্যি কথা বলতে গতকাল আমার রান্না বান্নার একদম ঝামেলা ছিল না, কারণ মাংস ছিল ফ্রিজে। আব্বু বাসা থেকে কিছু মাংস নিয়ে আসছিল, তো ওইগুলাই ভাবছিলাম যে একটু ভাত করব, মাংস আছে তো ওগুলা দিয়ে হয়ে যাবে। কিন্তু বাচ্চাদের বায়না, এই তো বায়না রক্ষার্থে আবার বারান্দায় সবকিছু গুছিয়ে এসেছি। তবে গতকাল শুধু আমার বাচ্চারা না, পাশের বাসার বাচ্চারাও কিন্তু ছিল, মানে আনন্দ আরোই ডবল। আর এখানে কোয়েল পাখির ডিম ভুনা করব, তো ওদেরকেই ছিলতে লাগিয়ে দিয়েছি। আর এদিকে খিচুড়ি চড়ানোর জন্য মশলা কষাতে গিয়েই আমার হচ্ছে মিটারে টাকা শেষ হয়ে যায়। পরবর্তীতে আবার মিটারে টাকা উঠিয়ে এই তো মশলা কষিয়ে চালগুলো ভেজে নিলাম। আর মানে কি যে অবস্থা, যেমন খুশি তেমন রান্না বান্না চলছে। দেখেন কি অবস্থা। এদিকে আমার ছেলে বলছে আমি রান্না করব, ওদিকে আমার মেয়ে কান্না শুরু করছে, সে নাড়াচাড়া করবে। মানে সবাই মিলে যে কি রান্না হচ্ছে আল্লাহই জানে। কিন্তু এই ব্যাপারগুলো না আমি ভীষণ এনজয় করি। বাচ্চাদের ভালো লাগা আর বাচ্চাদের খুশি একটা মায়ের সব থেকে পরম চাওয়া আর কি, ও যেন খুশি থাকে। তো কোনো রকমে ওদেরকে নিয়ে চালটা ভেজে এই তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ঝটপট রান্না বান্না, খুব বেশি যেন দেরি না হয়, ওই জন্য কুকারে দিয়ে দিলাম। কারণ বাচ্চারাও খুব বিরক্ত করছিল, একসঙ্গে বেশ কয়েকজন বাচ্চা একসঙ্গে হয় যেটা হয় আর কি। তো এই তো আমার খিচুড়িটা হয়ে গেলে আমি এখানে কোয়েল পাখির ডিমগুলো ভেজে নিচ্ছিলাম। আর কোয়েল পাখির ডিমগুলো খেতে কিন্তু বাচ্চারা একটু বেশি আগ্রহ দেখায়। তো আমার বাসায় বিশেষ করে আমার বাচ্চারা কিন্তু কোয়েল পাখির ডিমটা বেশি খেতে চায়, কারণ ওই যে ছোট ছোট কিউট জিনিস কোয়েল পাখির ডিমগুলো আমারও বেশ ভালোই লাগে। ওই কড়াইয়ের মধ্যে আমি মশলা কষিয়ে নিয়েছি অল্প ঝাল দিয়ে, কারণ বাচ্চারা যেহেতু খাবে। আমি এখন কোয়েল পাখির ডিমগুলো কষিয়ে এই তো পানি দিয়ে দিলাম, এখন রান্না করে নিব। আর আমার মেয়ে পুরো রান্নাটার সময় কিন্তু আমার কোলের মধ্যে এভাবে বসে হাতে হাত দিয়ে নাড়াচাড়া করেছে। দেন এই তো কোয়েল পাখির ডিমটা এখন নামিয়ে নিলাম। আর এই ভিডিওটা কিন্তু আমার মেয়ে করে দিয়েছে আমাকে, ওর হাতে ফোন ধরিয়ে দিয়েছিলাম, কিন্তু পরে দেখি যে না, বেশ ভালোই কিন্তু ভিডিও করেছে। গরুর মাংসগুলোও গরম করে নিয়েছি, এখন এই তো খাওয়া দাওয়ার পালা। বারান্দায় ধরছিল না সবাইকে, যার কারণে আমি রুমের মধ্যে চলে আসি। আর আমার রুমের এই পাশটা বারান্দার সঙ্গে একদম ফাঁকা খোলামেলা, রোদও আসে, এই যে দেখাই যাচ্ছে। তো সবাইকে দিয়ে দিলাম। আর বাচ্চারা কিন্তু সবাই একসঙ্গে বসে খেতে অনেক বেশি মজা পায়। তো মাঝে মাঝে কিন্তু আসলে এগুলা
তোলা করা উচিত বাচ্চাদের। তবে ওই যে মনের মতো পরিবার না পাওয়ার কারণে আমরা যারা শহরে বসবাস করি তারা অধিকাংশ সময় তাদের বাচ্চারা কিন্তু একা একাই মানুষ হয়। আর কিন্তু এরকম যদি মিশুকে পরিবার ২-১ জন থাকে তো সবাই মিলে কিন্তু খুব সুন্দর মতো আনন্দে আরকি সময় কাটে বাচ্চাদের। এই তো ছিল বাচ্চাদের আবদার। দেখেন সবাই কত খুশি গল্প করছে আর খাচ্ছে। আর তো এদের আনন্দ দেখতে, দেখতে আমিও বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।